হ্যালো 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 জয় তোমার ভূমি, জয় মাতা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। আজকে আমাদের জন্মাষ্টমী উপলক্ষে বিরাটি তপবন আশ্রমে আজকে সারাদিন ব্যাপী কীর্তন, শ্রী শ্রী নীলমত রাধারানীজির অভিষেক এবং রুদ্রাভিষেক এবং এখন মায়ের সৎসঙ্গ করা হবে। মায়ের আরতি গান হয়ে গিয়েছে। বিরাটি তপবন আশ্রমে যারা নিত্য নৈমিত্তিক সেবায়িতরা রয়েছেন তাদের অক্লান্ত পরিশ্রম, মায়ের সকল বাচ্চাদের যোগদান সব মিলিয়ে আগের বছর ঠিক এই দিনেই আমি পুনরায় এই মার ভূমি মহাশক্তি আশ্রমকে বিরাটি তপবন আশ্রমে উদ্বোধন করেছিলাম, পুনরুদ্ধারণ হয়েছিল। আজকে 1 বছর গুরুমায়ের কৃপায় এবং মা তারা সিদ্ধেশ্বরীর অপার করুণায় এবং সাক্ষাৎ নীলমত রাধারানীজির অনেক কৃপা দয়ায় আজকে 1 বছর যাবৎ ঈশ্বরের সেবা মহাসমারোহে এবং মহোৎসব সহ পালিত হয়েছে। গুরুমায়ের রাতের জন্য সহস্র কোটি প্রণাম। আজকে জন্মাষ্টমী, ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী, রোহিণী নক্ষত্রে আমাদের নারায়ণের অবতার শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীর বুকে ধরাধামে দুর্বৃত্তদের নাশ করতে এসেছিলেন। সারা পৃথিবী জুড়ে আজ জন্মাষ্টমী পালিত হচ্ছে। আমাদের মার ভূমি তপবন আশ্রমে আমাদের এই শ্রীধাম গুরু ইষ্ট সমেত রাধারানী নীলমাধবজিও আলো করে আছেন। তাই তাদের নিয়েই আমাদের আনন্দ উৎসব মহোৎসব এবং আর কিছুক্ষণ পরে সৎসঙ্গের পর আমরা ভোগদান করব। সকল ভক্তদের মায়ের নিজের হাতে রান্না করা, আমার গুরু মায়ের নিজের হাতে রান্না করা ভোগ আমি সকলকে দান করব। তার আগে আমাদের সৎসঙ্গ করতে হবে, কারণ আমরা যে কোনো শুভ কাজ, যে কোনো মহোৎসব, যে কোনো উৎসব কখনোই আমাদের গুরু মায়ের পুজো ভিন্ন করি না। তাই সৎসঙ্গ শুরু করবো। একটু মাইকটা দেখো, একটু এদিকটা ঘোরাতে আওয়াজটা কম আসছে। জয় তোমা। হ্যালো 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 চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক। ঠিক আছে, দেখো তো সাউন্ড একটু রিভার্ব। হ্যালো চেক। রাবড়িটা ওই থালায় তুলে দাও। প্রথমে গুরু বন্দনা, তারপরে যেমন স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আমাদের সৎসঙ্গ হয় সেইভাবেই শুরু হবে। গুরু না বুঝি মুই সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ে আমরে, গুরু না বুঝি মুই সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ে আমরে, গুরু না বুঝি মুই সন্ধ্যা সকালে মন
প্রেম ভরে মনে গাও জয় গুরুর নাম, শ্রী গুরুর নাম, জয় গুরুর নাম। প্রেম ভরে মনে গাও জয় গুরুর নাম, শ্রী গুরুর নাম, জয় গুরুর নাম। আকুল গলায় জুড়ে যাবে বজরে মায়ের নাম, শ্রী মায়ের নাম, জয় মায়ের নাম। তোমার আনন্দে যাবে বজরে মায়ের নাম, শ্রী মায়ের নাম, জয় মায়ের নাম। অসংখ্য মন শান্ত হবে বজরে মায়ের নাম, শ্রী মায়ের নাম, জয় মায়ের নাম। বিপ্লব জ্বালা দূরে যাবে বজরে মায়ের নাম, শ্রী মায়ের নাম, জয় মায়ের নাম। শত্রুরা সর্বিত হবে বজরে মায়ের নাম, শ্রী মায়ের নাম, জয় মায়ের নাম। তোমার আনন্দে যাবে বজরে মায়ের নাম, শ্রী মায়ের নাম, জয় মায়ের নাম। অসংখ্য মন শান্ত হবে বজরে গুরুর নাম, শ্রী গুরুর নাম, জয় গুরুর নাম। শত্রুরা সর্বিত হবে বজরে মায়ের নাম, শ্রী মায়ের নাম, জয় মায়ের নাম। অসংখ্য মন শান্ত হবে বজরে গুরুর নাম, শ্রী গুরুর নাম, জয় গুরুর নাম। বহুরা সব শান্ত হবে বজরে মায়ের নাম, শ্রী মায়ের নাম, জয় মায়ের নাম। তিনি তোমার আনন্দে যাবে বজরে মায়ের নাম, শ্রী মায়ের নাম, জয় মায়ের নাম। শ্রী গুরুর নাম, জয় গুরুর নাম, শ্রী গুরুর নাম, জয় গুরুর নাম, শ্রী গুরুর নাম, জয় গুরুর নাম। আমার গুরুর নাম শুধুই মায়ের নাম, আমার গুরুর নাম শুধুই মায়ের নাম। রূপময়ী, 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 জয় জয় মহাদেব, মহাদেব, মহাদেব। ওম গঙ্গণপতে নমো নমঃ, সিদ্ধি বিনায়ক নমো নমঃ, অষ্ট বিনায়ক নমো নমঃ, গণপতি বাপ্পা মোরয়া। গঙ্গণপতে নমো নমঃ, সিদ্ধি বিনায়ক নমো নমঃ, অষ্ট বিনায়ক নমো নমঃ, গণপতি বাপ্পা মোরয়া।
जय
চেষ্টা করবো একটু বেশি করার, কারণ আজকে মা রূপময়ী তপবন আশ্রমে জন্মাষ্টমী পালন হচ্ছে, সারা বিশ্ব জুড়ে হচ্ছে। আজকের এই এত বড় তিথি সারা বিশ্ববাসী মর্তবাসী আজকে অন্ন খাওয়া উচিত নয়, কারণ আজকে ভগবান নারায়ণ স্বয়ং পৃথিবীতে এসেছিলেন দুষ্টদের দমন করতে, শিষ্টের পালন করতে। তাই আজকের দিনে যারা মর্তবাসী তারা কেউ অন্ন ভোজন করে না। জন্মাষ্টমীর দিন এত বড় পাবন তিথি, এটা একটা ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমী রোহিণী নক্ষত্রে জন্মাষ্টমী পালন হচ্ছে। তাই গোবিন্দের নাম, গোবিন্দের ভজন কীর্তন আমার এই ছোট্ট জ্ঞানে যতটুকু আমার দিয়ে ঈশ্বর করায় গুরু কৃপা হয় আমি চেষ্টা করব। শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি, লক্ষ্মী নারায়ণ নারাयण हरि हरि, तेरी रास से प्यारी प्यारी हरि हरि, तेरी रास से प्यारी प्यारी हरि हरि, श्रीमन नारायण
বাইরে দেখি আমরা तू ही मेरे
কিন্তু কেউ একসাথে চলতে পারি না, শেষ হচ্ছে সবাই কিন্তু পথে আলাদা 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 হয়েছে। কিন্তু আমরা যখন শুরুটা করি তখন কি ভাবি আমরা কোনোটাই এভাবে চালাতে পারবো, কিন্তু যখন সময় আসে সবার রাস্তা আলাদা হয়ে যায়, কাজগুলো আলাদা হয়ে যায়, তাই না? কারণ কেন? ভগবান সেটা দেখান যে একমাত্র পারেন নাবি স্মৃতি, মা বলেন না পারেন নাবি গলায় ভাই পাগলে গায়ে লয়টা করি, তার মানে না যে একমাত্র উনি হাতটা ধরে থাকে। আমরা তো কত লোকের হাত ধরি জীবনের মাঝপথে, কিন্তু শেষ অব্দি পথের হাতটা কেউ ধরে না, কেউ ধরে চলেও না। একমাত্র নিত্য সত্য ভগবান গুরু, গুরু গুরু যিনি হন তিনি পরপারের সঙ্গী হন। যখন আমরা আমাদের এই পরপারে যাবো, যখন আমরা আমাদের এই নশ্বর দেহ ত্যাগ করে আমরা পরপারের দিকে ধাবিত হবো, তখন একমাত্র গুরুই হাতটা বাড়ায়। কর্ম অনুযায়ী ফল। অনেক সময় আমি অনেককে দেখেছি, অনেক পিতামাতারা বলে আমার বাচ্চা তো ছোট, এখন তো দীক্ষা দেবে, মানে বুড়ো হলে দীক্ষা দিতে হয়। এই কনসেপ্টটা ভারতবর্ষের মধ্যে যে কেন আমি বুঝতে পারি না। কারণ আমি দেখেছি বিদেশের সমস্ত লোকেরা এইটুকুনি বাচ্চাগুলো কিন্তু চার্চে গিয়ে প্রে করে জেসাস ক্রাইস্টের কাছে। কিন্তু এই হিন্দু সনাতন শাস্ত্র যতটা কঠিন কঠোর, ঠিক ততটাই কিন্তু আমাদের হিন্দু সনাতন শাস্ত্রের বাপ মায়েরা আগেই বলে এখন তো বাচ্চা ছোট, ও কি করবে? একটা ঘরে যদি দুজন চারজন লোক হয়, দুজন একাদশী করে দুজন বাচ্চা বাচ্চায়, কেন না তারা তো এই বয়সে নাচ মাংস খাবে, তারা কি একাদশী করবে? কিন্তু ভগবানকে ডাকতে গেলে তার যে কোনো অসমতা নেই, ভগবানকে ডাকতে যে সবাই পারে, সেই জ্ঞানটাই আমরা হিন্দু সনাতন শাস্ত্রে কাউকে দিতে পারি। তাই জন্যই কিন্তু আমরা এত বাইফার্কেট হই, কখনো এখানে কখনো ওখানে, আলটিমেট কিন্তু সব জায়গায় ঘুরে এসে নিজেকে বলা হয় আমরা কিন্তু ঈশ্বরের চরণেই গিয়ে পড়বো। এবং তিনি বোঝান এখনো পর্যন্ত তিনিই কিন্তু হাত পা করে রেখেছেন। আমাদের মনের ভিতরে তো অনেক কষ্ট, অনেক জ্বালা যন্ত্রণা, এমন অনেক কষ্ট আছে, আমরা কিন্তু সেই কষ্টগুলো কারোর সাথে শেয়ার করতে পারি না। এবং যে কষ্টগুলো শেয়ার করা যায় না তার ভার অনেক বেশি। যে কষ্টটা আমি কাউকে বলতে পারিনি সেই কষ্টটার ভার তো বিশাল, একমাত্র ওনাকে বলা যায়, একমাত্র ওনাকে বলা যায়। তার যে ভার বিশাল সেটা কিন্তু যে বহন করে সে। কিছু কথা এমন আছে মানুষের জীবনে, প্রতিটা মানুষের, যেটা বলা যাচ্ছে না, কারোর সাথে শেয়ার হয় না, একমাত্র ঈশ্বর ছাড়া। তাহলে ঈশ্বর আমাদের জীবনের কোন জায়গাটা থাকে সেটা কিন্তু এই জায়গাটাকে বুঝতে পারে, এই জায়গাটাই বুঝতে। আজকে তো মানুষ আমাদের জীবন থেকে যারা যারা ছিল আর আজকে অনেকেই নেই। কেন নেই? কেন নেই? আমরা তো কত ভালো করি, কত খারাপ করি, খারাপ করলে দূরে চলে যাবে, ভালো করলে পরও কেন থাকে না। কেন না যে জায়গাটায় তোমার দূরত্ব বেড়েছে তার মানে তার কাছে অন্যের দূরত্ব বেড়েছে। একটা জায়গায় তো অন্ধকার তখনই হয় যখন অন্য জায়গায় আলো ফোটে। তোমার কেউ তো এমনি সরায়নি, নিশ্চয়ই তোমাকে দূরত্ব কেন সৃষ্টি করেছে তোমার সাথে, অন্য জায়গায় দূরত্ব শুরু হয়েছে। তার দেখার অপরচুনিটি মানুষ যেখানে পায় সেখানেই যায়। তখন কিন্তু কেউ কারো কথা রাখে না। তখন কি মানুষ হবে? আমার যেতে ভালোবাসে সেটা করবে, তাই নয়? কিন্তু ভগবান এটা করেন না। আমরা দেখেছি তো মহাভারতে এতটুকু কাপড় দিয়েছিলেন দ্রৌপদী শ্রীকৃষ্ণের হাতে বেঁধে, কিন্তু যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল উনি এত কাপড় দিয়েছিলেন যে দুঃশাসন নামিয়ে শেষ করতে পারেন। তাই ভগবান যদি আমরা একদিন একবেলা এইটুকুনির জন্য ডাকি, উনি কিন্তু শেষ অব্দি হাতটা ধরে থাকেন এবং বোঝান তুমি সেদিন আমার কাছে, আজও আমি তোমার সাথে আছি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলবো, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলবো, আমি কারোর কথা এখানে বলছি না, আমি আমার কথা বলছি। আমি শেষ অব্দি দেখছি ঈশ্বরই আমায় সাথ দিয়েছে। আমি আজও এই আসনটায় দাঁড়িয়ে আছি, উনি বুঝিয়েছেন, উনি বুঝিয়েছেন, উনি আজও আমার হাতটা চালান। আর উনি অসতের হাত ধরেন না, উনি সতেরই হাত ধরেন। ভগবান অসৎকে সাহায্য করে না। আমার হাতটা ধরে উনি বুঝিয়েছেন আমি কতটা সৎ, আজ উনি আমার হাতটা ধরে রেখেছেন, আর মানেই আমি সৎ। তাই ভগবান একমাত্র আমাদের আপন, মাত্র বাকি সবই একটু দিনে নিত্য সত্য ভগবান। মা বলে না কাল দেখা সংসারে বিচিত্র নয়, সংসারে মা বাবা ভাই বোন কেউ কারণ না। এই যতটুকু হাত তালি দিচ্ছেন আর নামে হাত তুলছেন, এটুকুই আপনার সাথে থাকে, বাকি সবটা করে থাকে। তাই যেটুকু সময় সৎসঙ্গ হয়, যেটুকু সময় মা ভগবত প্রবচন করেন, যেটুকু সময় মা ঈশ্বরকে ডাকতে পারেন, ওইটুকু সময় দিয়ে দিন ভগবানকে। পরপারে ওটা তোলা থাকবে, বাকি তো আপনি সব ফেলে চলে যাবেন, ওইটুকুই আপনি নিয়ে যাবেন। যেখানে মায়ের নাম সেইখানে আনন্দ ধাম, আনন্দ শুধু আনন্দ। যেখানে মায়ের নাম সেইখানে আনন্দ ধাম, আনন্দ শুধু আনন্দ। যেখানে মায়ের নাম জুড়াই সকল ব্যথা, আনন্দ শুধু আনন্দ। আনন্দ শুধু
ভজন গাই গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন গাই গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন গাই গো রাধে
প্রত্যেকে জয় দেবে। লাগবে না মনে কারণ জয় একমাত্র এমন একটা পন্থা যিনি জয় দেন তিনি জয়ী হন। যেখানে যা আছে, যা কিছু আমাদের জীবনে আমরা পাই, সবটাকে জয় দিতে হয়, কারণ ঈশ্বর এগুলো আমাদের দিয়েছেন। যদি তার জয় জয়কার করতে পারি, বারবার ফিরে ফিরে সেগুলোই আমাদের কাছে আসবে। ভালো একবারে জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও,
প্রদান করব আমাদের সৎসঙ্গ নিমিত্তকালে যারা আছেন মায়ের ভোগ প্রসাদ নিয়ে যাবেন, কারণ মা নিজের হাতে রান্না করে ভোগ পাঠিয়েছে আপনাদের সেবার জন্য। সবাই প্রসাদ নিয়ে যাবেন। আসছে বছর আবার হবে। ভগবানের সেবা আমি করতে চাইলে আমি করতে পারবো না, উনি না চাইলে উনি না করালে। আমার অনেক কৃপা, ওনার অনেক কৃপা আমার উপর যে আমি আজকে 1 বছর পূর্ণ করেছি। আমার এই আশ্রম আমি পুনরুদ্ধার করবো। জয় তোমা রূপমা। প্রসাদ নেবেন? প্রসাদ নেবো, আমার ছেলে আছে। এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। চলে যাচ্ছে তো, ও একটা ঘরে রয়েছে, ব্লক করবে তবে। জয় গুরু। জয় গুরু। থেকে কোন সাথেই চলে যান। আজকে না ভোগের প্রসাদটা কোথায় রাখবো? তোমার ঘরে চাবি ভোগটা দেখাবেন। দর্শন করে দিতে খুলি আর ভোগটা দর্শন করে দেখি দরজা খুলে দে, দরজা খুলে দাও। বুঝতে পারবো না এখন। চাবি দে। ওরে আমার ফোন দে। হ্যাঁ হ্যাঁ, তোমার ফোন দাও। ওই বাবাই ফোন করেছিল, ভোগটা দাও। ওই যে আসছে, আনছে চাবি আনছে। ঠিক আছে, ভোগটা দর্শন করে নাচ করলে বিশ্বাস করছে। তারা আসছি, আমি দিচ্ছি তোকে। খুলে দিন সব। দেখিস দেখিস। প্রসাদ দিয়ে দেবেন সকলকে। গুরুমাই নিজের হাতে পক্কান্ন ভোগ আজকে জন্মাষ্টমী উপলক্ষে এখানে এসছে। মা নিজের হাতে রান্না করে পাঠিয়েছে সকল তাদের সন্তানদেরকে, শিষ্যদেরকে দেওয়ার জন্য। জয় তোমার উপময়ী, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব।